গল্পের নাম শুধু তোমারই জন্য, পর্ব সংখ্যা ২৪, লেখা অর্নিশার সাথে। ২১ দিন পর রোদেলা আগের থেকে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে, বাস্তবতা মানতে শিখেছে। সেই ঘটনার ৪ দিনের মাথাতেই রোদেলা নিজের বাড়ি ফিরে যায়, আবার আগের মতো কলেজ যাওয়া আসা শুরু করে, আগের মতো হাসি খুশি প্রাণোচ্ছল জীবন কাটাচ্ছে। কিন্তু মাঝে মাঝেই থেমে যাচ্ছে মন, থমকে যাচ্ছে সময়। আনিতার আব্বু দেশে এসেছেন সপ্তাহখানেক হবে। ২ দিন বাদেই আনিতার ছোট চাচ্চুর বিয়ে। এখন থেকে আনিতাদের বাড়িতে মেহমান আসা শুরু করেছে। আনিতার মামা, মামি, আঙ্কেল, আন্টি, কাজিন, জারাপের নানুর বাড়ির লোকজন আরও অনেকে এসেছে। বাড়িটা মানুষে গমগম করছে। বিয়ের শপিং থেকে শুরু করে A to Z সব কমপ্লিট। হলুদের ফাংশনে সব ছেলেরা একই রকম পাঞ্জাবি এবং মেয়েরা একই রকম শাড়ি। এটা আনিতার ছোট চাচ্চুর তরফ থেকে সবার জন্য দেওয়া হয়েছে। ছেলেরা কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি আর মেয়েরা সবুজ পাড়ে কাঁচা হলুদ রঙের শাড়ি। মাগরিবের আজানের কিছুক্ষণ পর গেটের সামনে দিয়ে আনিতা বারবার পায়চারি করছে, আর একটু বাদেই রাস্তার দিকে উঁকি মারছে। মিনিট ৫ বাদে আনিতা আবার উঁকি দিতে দেখে রাতুল, তন্ময় ওরা আসছে। খুশিতে আনিতা কিছুটা লাফিয়ে ওঠে। রাতুল, তন্ময় এসেছে মানে আহিয়ানও আছে ওদের সাথে। ইস, আজ কতদিন পর আহিয়ানের সাথে দেখা হবে ভাবতেই আনিতা কিছুটা লজ্জা পায়। গুনে গুনে পাক্কা ২৩ দিন বাদে আজ ওদের দেখা হবে। তন্ময় আনিতার সামনে এসে দাঁড়িয়ে বলে, বাহ, আমাদের ওয়েলকাম জানানোর জন্য আগে থেকে দাঁড়িয়ে আছো দেখছি। হ্যাঁ না মানে? আনিতার অবস্থা বুঝতে পেরে রাতুল আর তন্ময় দুজনেই শব্দ করে হেসে দিল। কিছুক্ষণ বাদে আরহানও এসে হাজির। মিনিট ২-৪ জনে কথা বলল। আনিতা ওদের সাথে কথা বলছে আর বারবার রাস্তায় উঁকি দিচ্ছে। রাতুল হেসে বলে, যাকে খুঁজছো সে আসেনি। আসেনি মানে? মানে আহিয়ান আসতে পারেনি, একেবারে পরশু বিয়েতে অ্যাটেন্ড করবে ও। তন্ময়ের কথা শুনে আনিতার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আজ সকালেও আহিয়ান বলেছে সে সন্ধ্যায় আসবে, বাট এখন তন্ময় কি বলছে? আহিয়ান নাকি আসবে না। অনেকটা সময় কেটে যাওয়ার পরও যখন আহিয়ান এলো না, আনিতার তখন কেঁদে দেওয়ার মতো অবস্থা। তন্ময় ওরা তিনজন মৃদু হেসে সেখান থেকে চলে গেল। আনিতার একবার রাস্তার দিকে তাকিয়ে চলে আসতে নিলে পিছন থেকে আহিয়ান আনিতার হাত টেনে ধরে। হাতে টান পড়াতে থেমে যায় আনিতা। পিছন ঘুরে আহিয়ানকে দেখতেই ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। আহিয়ান আনিতার হাত ধরে ওকে নিচের কিছুটা কাছে এনে বলে, কি ভেবেছিলে সত্যি আসবো না? আমি জানতাম আমি আসবেন। তা তো তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। আর একটু হলে কেঁদে যেতে তুমি। আনিতা কিছু বলবে তার আগে ফায়াজকে আসতে থেকে দৌড়ে চলে গেল ওখান থেকে। আহিয়ান মাথা চুলকে আনিতার যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসছে। ফুল ভলিউম সাউন্ড বক্স বেজে চলছে আনিতার বাসায়। ৮ ঘন্টার মাঝে আনিতারা হলুদের সকল ধরনের ডালা নিয়ে বেরিয়ে পড়বে মেয়ের বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা ৬:৩০টার মতো বাজে। আনিতা আর ওর সকল ফ্রেন্ডরা সেজেগুজে রেডি। সবাই একই শাড়ি আর একই সাজ সেজে ফটোশ্যুট করছে। স্টেজে উঠে নানা ধরনের স্টাইলে ছবি তুলে ফোনের গ্যালারি লোড করছে। সাথে ফটোগ্রাফ তো আছেই। পুরো বাড়িতে মানুষ ভর্তি। সব মেয়েরা এক রকমের শাড়ি আর সব ছেলেরা একই রকম পাঞ্জাবি পরেছে। আনিতা ওরা সবাই মিলে নানান ধরনের স্টাইলের ছবি তুলছিল। তখন ফায়াজ এসে ফটোগ্রাফারকে নিয়ে অন্যদিকে চলে গেল। ফায়াজ যাওয়ার পর আহিয়ান, তন্ময়, রাতুল, আরহান ৪ জনে স্টেজে ওঠে। আহিয়ান এসে সবার উদ্দেশ্যে বলে, ডিয়ার সিস্টার্স ইন ল, তোমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আমাদের আড়াল করো তো। কেন ভাই, এখন এই পাবলিক প্লেসেও তোদের রোমান্স করতে হবে? রাতুলের কথায় সবাই উচ্চস্বরে হেসে দিল। আনিতা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আনিতা ওখান থেকে চলে আসতে চাইলে রোদেলা ওরা ওকে আটকে দেয়। আহিয়ান রাতুলের পিঠে একটা থাপ্পড় মেরে বলে, আরে শালা, কাপল পিক তুলবো, এত বেশি বুঝোস কেন? ও, কাপল পিক তুলবা নাকি সেই সুযোগে একটু ছোঁয়ার বাহানা? আরহানের কথায় আনিতা কাঁদতে শুরু করে। কিসব বলছে এরা? আল্লাহ এদের মুখে কিচ্ছু আটকায় না। আহিয়ান রাগি চোখে তাকিয়ে বলে, আমি চাইলে ওকে যখন তখন ছুঁয়ে দিতে পারি, কোনো বাহানা লাগবে না। কথাটা বলে আহিয়ান আনিতার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। আহিয়ানকে আনিতার হাত ধরতে দেখে ওরা সবাই ওদের দুজনকে আড়াল করে দাঁড়ালো। আহিয়ান আনিতার কোমর চেপে ধরে দাঁড়াতেই আনিতা কিছুটা কেঁপে উঠল। আহিয়ান আনিতার দিকে এক পলক তাকিয়ে মুচকে এসে বাকিদের উদ্দেশ্যে বলল, তন্ময় ভাই, আমাদের দুজনের কয়েকটা কাপল পিক তুলে দেয়। হাতে একদম সময় নেই, যে কেউ যখন তখন এসে পড়বে। তন্ময় মৃদু হেসে আহিয়ানের হাত থেকে ফোন নিয়ে নিল। তারপর আনিতা আর আহিয়ানের বেশ কয়েকটা কাপল পিক তুলে দিল। হুট করে ফায়াদের গলা শুনতে পেয়ে ওরা সবাই বেশ চমকে গেল।
ফায়াজ স্টেজে উঠে ওদের সবার কাছে এগিয়ে এসে বলে, কিরে তোরা সবাই মিলে এখানে এভাবে জটলা পাখি দাঁড়িয়েছিস কেন? হলুদ দিতে যাবি না? আনিতা কোথায়? ফায়াদের প্রশ্নে সবাই পিছন ফিরে তাকায়। পিছনে সত্যি আনিতা নেই। আহিয়ান একা একা এক পাশে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছে। আহিয়ানকে একা দেখে সবাই একটা স্বস্তি নিঃশ্বাস নিল। বেশ ভয় পেয়ে গেছিল সবাই। এই বুঝি ফায়াদের কাছে ধরা পড়ে যাবে, কিন্তু না, শেষমেশ সবটা ঠিক আছে। ফায়াজ কিচ্ছু বুঝতে পারেনি। পিছন থেকে আনিতা এসে ফায়াজকে বলে, ভাইয়া খুঁজছিলে আমায়? হ্যাঁ, সবাই এখানে একসাথে আছে, তুই কোথায় ছিলি? ভিতরে গিয়েছিলাম। কেন খুঁজছিলে বলো? লেট হয়ে যাচ্ছে, ওই বাসায় হলুদ নিয়ে যেতে হবে তো, তাড়াতাড়ি চল। ভাইয়া আবার কি? কিভাবে যাব আমরা? তোমাকে বলেছিলাম আব্বুকে বলতে যে আমরা বাইকে যাব। বড় মামাকে আমি বলেছি এখন চল তো, আমরা সবাই বাইকে করেই যাব। এলাকার কিছু ছেলেরাও বাইকেই যাবে। তার কোনো কথা না বলে সবার সাথে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় এসে দাঁড়াতে দেখে এখানে 15 থেকে 20টা বাইক। সবগুলো বাইকে 2-3 জন করে মানুষ। হলুদের জন্য ভাড়া করা অন্যান্য গাড়িগুলো আগেই ছেড়ে দিয়েছে। এখানে শুধু বাইকগুলো আছে। সবগুলো বাইক একসাথে যাবে আর তারা ভিডিও করা হবে সেজন্য। জেরিন এবার রাতুলের বাইকে গিয়ে বসলো। তাসকিয়া, ফায়াজ, রুদেলা, তন্ময় একসাথে। শুভর বাইকে আরোহী বসেছে। যারা আর জয়ও একই বাইকে আছে। এখন ফাঁকা পড়ে আছে শুধু আরহান আর আহিয়ানের বাইক। আনিতার খালাতো ভাই এসে আরহানের বাইকের পিছনে উঠে বসতেই আনিতা খুশি খুশি মনে আহিয়ানের বাইকে চেপে বসলো। রাত 11:15 নাগাদ বাজে এখন। 9টার দিকেই মেয়ে পক্ষ থেকে লোকজন এসে আনিতার ছোট চাচ্চুকে হলুদ দিয়ে গিয়েছে। একটু পরে নাচের অনুষ্ঠান শুরু হবে। আনিতার শাড়ি পাল্টানোর জন্য স্টেজ ছেড়ে বাসার দিকে আসতে নিলে হ্যাঁচকা টানে কেউ একজন আনিতাকে ওখান থেকে সরিয়ে নেয়। আচমকা এমনভাবে টান দেওয়াতে আনিতা হুম রেখে লোকটার বুকের উপর গিয়ে পড়ে। আনিতার মুখ তুলে তাকিয়ে দেখে আহিয়ানে দাঁড়িয়ে আছে। আনিতা আহিয়ানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে বলে, এখানে নিয়ে আসলেন যে? বিয়েবাড়িতে অনেক লোকজন দেখে ফেললে সর্বনাশ হবে। কেউ যাতে না দেখে সেজন্যই তো এখানে নিয়ে এলাম। কি বলবেন তাড়াতাড়ি বলুন। এত তাড়া কিসের তোমার শুনি? এভাবে শাড়ি পরে কতক্ষণ থাকা যায়? চেঞ্জ করবো তো? উফ, আজকে এভাবে থাকো, খুব সুন্দর লাগছে। তাই? তবে একটা কাজ করতে পারো। কি কাজ শুনি? এখন কিভাবে শাড়ি পরে আছো এটা বাঙালি স্টাইলে। কেন বলুন তো? এখন গিয়ে কুচি দিয়ে শাড়ি পরে এসো, সাথে চুলগুলো খোলা রাখবে। আর কি? বেলি ফুলের মালা দিয়ে দেবো। বেলি ফুলের মালা দিবে চুলে, আর বা হাতেও বেলি ফুলের মালা পেঁচাবে। এই রাত্রেবেলা আমি বেলি ফুলের মালা কোথায় পাবো? আচ্ছা, আগে তুমি শাড়ি পরে এসো, মালা আমি পরিয়ে দিচ্ছি। এখন আবার আমি শাড়ি অন্যভাবে পরে আসবো? কেউ দেখলে কি বলবে বলুন তো? জানি না, কিন্তু আমার তোমাকে ওভাবে দেখতে খুব ইচ্ছে করছে। আহিয়ানের কথায় আনিতা মুচকে আসলো। তারপর সম্মতি জানিয়ে চলে এলো সেখান থেকে। রুমে এসে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর টি-শার্ট পরে ওয়াশরুমে চলে গেল। পাক্কা 1 ঘন্টা অবধি চুলে শ্যাম্পু করে চুলের জট ছাড়িয়ে এসে পার্লার সাজার এই এক খারাপ দিক। সাদার সময় তো বড্ড ভালোই, কিন্তু চুলের জট ছাড়াতে গেলে এত চুল উঠবে। শাওয়ার শেষে রুমে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল আগে। তারপর মেজো কাকিমা ডেকে তার সাহায্যে কুচি দিয়ে শাড়ি পরে নিল। আঁচল ছেড়ে রেখেছে, পিন আপ করেনি। শাড়ি পরিয়ে দিয়ে আনিতার কাকিমা চলে যেতে আনিতা আহিয়ানকে মেসেজ করে ছাদে আসতে বলল। ডানাতে কাঁচা হলুদ রঙের চুড়িগুলো পরে নিল আর চুলগুলো কোনো রকমে আশ্রয়ে ছাদের দিকে পা বাড়ালো। আনিতা ছাদে গিয়ে দেখলো আহিয়ান রেলিং ধরে নিচে বিয়ের স্টেজের দিকে তাকিয়ে আছে। বিয়ের প্যান্ডেল, স্টেজ সব নিচে উঠানে করাতে ছাদে এখন কেউ নেই। আনিতা গিয়ে আহিয়ানের পাশে দাঁড়াতে আহিয়ান ঘুরে তাকালো আনিতার দিকে। ঘণ্টাখানেক আগে মুখের যে ভারী মেকআপ ছিল এখন তার সিটে পড়েও নেই। চোখে শুধু গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকাভাবে দেওয়া কমলা রঙের লিপস্টিক। ফর্সা মুখশ্রীতে এই হালকাভাবে দেওয়া কমলা রঙের লিপস্টিকটা বড্ড ফুটে উঠেছে। আনিতার আগাগোড়া স্ক্যান করে আহিয়ান কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। আহিয়ান রেলিংয়ের উপর রাখা ছোট্ট শপিং ব্যাগ থেকে একটা বেলি ফুলের মালা বের করে আনিতার হাতে পেঁচিয়ে দিল। তারপর আনিতাকে ওর দিকে পিট করে দাঁড় করালো। ব্যাগ থেকে বাকি বেলি ফুলের মালাটা বের করে নিল। আনিতার হাত থেকে কালো ক্লিপের পাতাটা নিয়ে সেখান থেকে ক্লিপ খুলে নিল। তারপর বেলি ফুলের মালা এক মাথা আনিতার ডান কানের পিঠে চুলের সাথে ধরে ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিল। তারপর বেলি ফুলের অপর মাথাটা চুলের উপর দিয়ে কিছুটা ঢিলেভাবে টেনে নিয়ে আনিতার বাঁ কানের পিঠে ক্লিপ দিয়ে একইভাবে আটকে দিল। চুলে বেলি ফুলের মালা আটকানো শেষে আনিতাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো আহিয়ান। আনিতার পা থেকে মাথা অব্দি আর একবার স্ক্যান করে নিয়ে আহিয়ান বলে, এখন একদম পারফেক্ট লাগছে। এর আগেও ভালো লেগেছে, তবে এখন একটু বেশি ভালো লাগছে। তা জনাব, আপনি এই রাতে বেলি ফুলের মালা কোথায় পেলেন শুনি?
বলতে হবে? হ্যাঁ, অবশ্যই। কাল বেলি ফুলের মালা অর্ডার দিতে গিয়েই আমার আসতে কিছুটা লেট হয়েছিল। মালা দুটো আপনি কাল অর্ডার দিয়েছিলেন? এজন্যই আপনি তন্ময় ভাইয়েরা আসার কিছুক্ষণ পরে এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, মালাটা কাল যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে ফুলগুলো এত তাজা লাগছে কেন? বলেছিলাম আজ রাতে লাগবে মালা দুটো। 1.5 ঘন্টা আগে গিয়েই নিয়ে এসেছি আমি। এনে ফ্রিজে রেখেছিলাম। জানেন, খুব পছন্দের ফুল এইটা আমার। হ্যাঁ, জানি তো। কীভাবে? সেটা সিক্রেট। বলবেন না? সত্যি তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি থাকুন এখানে, আমি নিচে গেলাম। এই না না না। কথাটা বলে আহিয়ান আনিতার হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে এলো। পিছন থেকে আনিতাকে জড়িয়ে ধরে আনিতার পেটে হাত রাখলো আহিয়ান। মুহূর্তে আনিতার জমে বরফ। বুক ধুকপুক করছে, নিঃশ্বাসটাও প্রচণ্ড রকম ভারী হয়ে আসছে। খুব দ্রুতভাবে বুক ওঠা নামা করছে। আনিতার চুলে আহিয়ান কিছুক্ষণ মুখ গুজে রইল। তারপর ধীরে ধীরে আনিতার ঘাড়ে নেমে এলো। আহিয়ান আনিতার ঘাড়ে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে চুমু খেতে আনিতাকে পড়ল। আহিয়ানই একমাত্র ছেলে যার এতটা কাছে আনিতা এসেছে। আহিয়ানের স্পর্শগুলো বারবার আনিতার মনে অন্যরকম শিহরণ জাগাচ্ছে। আহিয়ান আনিতার পেটে কিছুটা খামচে ধরে আনিতার ঘাড় মুখ গুজে দিল। আনিতা সারা পেতে চাইলে আহিয়ান আরও জোরে চেপে ধরেছে আনিতাকে। আহিয়ান পিছন থেকে জড়িয়ে ধরে রেখেই আনিতার ঘাড়ে আলতো করে কামড় বসিয়ে দিল। আনিতার হৃৎপিণ্ড যেন সেখানে থমে গেল। আহিয়ান নিজের মাঝে একদমই নেই। এদিকে আনিতারও নিজেকে আয়ত্তে রাখাটা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আনিতার পেট থেকে আহিয়ানের হাত ছাড়িয়ে উল্টো ঘুরে শক্ত করে আহিয়ানকে জড়িয়ে দিল। আহিয়ানের বুকে কান পেতে শুনতে লাগলো আহিয়ানের হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা। আষ্টেপৃষ্ঠে আহিয়ানের সাথে মিশে গিয়ে আহিয়ানকে জড়িয়ে ধরে আহিয়ানের বুকের বাঁ পাশে ডুবডুবানি শব্দগুলো চুপ করে শুনতে লাগলো আনিতা।